এখানে কতগুলি কথা রইল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ফরমালেন, হে আমার দোস্ত মদিনার নবী, মুসা আলাইহিস সালামকে আমি একবার দেখা দিয়েছিলাম। শিশুদানুর তাজাল্লি একটুখানি নজর করলো, 40 জন লোকটার 40 জন 70 জন লোক শহীদ হইয়া গেল। মুসা আলাইহিস সালাম খাররা মুসা সায়কা, মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া গেল। তার সঙ্গের লোক যত সব শহীদ হয়ে গেল, মরে গেল। কিন্তু আপনি হে দোস্ত মদিনার নবী, আপনার উম্মতের জন্য আমি এত দূর ব্যবস্থা করছি, দিনের মধ্যে তাদের সঙ্গে আমার 5 বার করে দেখা হবে, তারা শহীদ হবে না। আল্লাহ পাক বলেন, আনা জালিসুন মান যাকারানি, রাহুল বুখারী। নামাজে যখন কোনো ব্যক্তি দাঁড়ায়, যতক্ষণ সে আমার দিকে খেয়াল রেখে হুজুরি কলবে নামাজ পড়তে পারে, ততক্ষণ আমি স্বয়ং খোদা তার ধারে দাঁড়াইয়া, তার সামনে মুখোমুখি দাঁড়িয়ে আমার কুদরতি চোখ মেলাই বসে থাকেন। তুমি নামাজ পড়ো, সেজদার স্থানে নজরটা রাখো, ঠিকই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদার স্থানে নজর রাখো। যদি খেয়াল করো আল্লাহ পাক আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এই খেয়ালটা জমবে না। 5টা 4টা সবক পাস করতে হবে। তারপর যখন এই সবকে তুমি আসবা, প্রথম সবক যাবে লা ইলাহা ইল্লাল্লাহ 500 কইবা। এই সবক পাস করলে একটা পরীক্ষা আছে, আমি টের পাবো ইনশাআল্লাহ তাআলা। এই নামে তো খেলাবো, এই টের পাবো, এবার কায়দা শিখে দিতে উঠবে। দ্বিতীয় সবক নফিয়াজবাদ করো, তখন দেখবা হুহু হুহু করে কান্না আসবে। তৃতীয় সবক হাস্যদম করবা, হঠাৎ দেখবা কে তোমার চক্ষু বন্ধ করে জিকির করবা, দেখবা নাবিক থেকে এই পর্যন্ত কোটি 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 মাইল উঠে চলে গেছে। তামসার কথা না, এসব হলো অত্যন্ত নিচা স্তরের হালাত। এই হালাতের লোক আল্লাহ এখান থেকে মেয়েরাই আছে। তারপর অন্যান্য হালাত হলো সেগুলো বলা নিষেধ। হঠাৎ একদিন বসে দেখবা এই সবকেই দেখবা এখান থেকে জল, তোমার বিবি ডান দিকে বসে জলের উপর পা রান্না কর, পাক করতেছে। কোন কোন মশলা মিশাইলো, মাছ কুটে কি মাথা কুটে না লেজ কুটে, তার শরীরে কাপড় আছে কি নাই, তুমি চক্ষু বন্ধ করে পারে এইদিকে বসে বসে 2 হাত পুরো একটা দেয়াল, হঠাৎ দেখবা দেয়াল ভেদ করে ওখানে তোমার বিবি কি করে সব চোখে দেখা যায়। এই সবকাই তাসির হবে, হতে পারে। এই সবকে রাস্তাঘাট দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ডুমরা গাছতলা নিরালায় বসে অর্ডার করবা, এই ডুমরা গাছ আল্লাহ জিকির করো, সঙ্গে সঙ্গে পাতাগুলো খারাপ হয়ে উঠবে। সাথে সাথে আল্লাহ জিকির আরম্ভ করবো, কানে শুনে দেখো। তামসার কথা না, আমি যখন কথা কইতেছি শুনেন, এরকম শুনবেন। এরপরে দেখবেন চারদিক চেয়ে অজস্র ধারায় আল্লাহ দেখে আপনার কানে ছুটে আসতেছে, পাগল হয়ে গেল। তারপরে সবক, এই সবক সকালবেলা দেখবেন জিব্বে একা কালা, ঘুমের থেকে উঠবেন দেখবেন জিব্বে একা টিক 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 করে, একাই নড়ে, একা নড়ে। আপনার অর্গান আপনার অর্ডার মানে না। এই সবক পাশ হলেন, এরপরে সবকে আসবেন পাশান ফাঁসের আওয়াজ। আল্লাহ আমার সামনে খাড়িয়ে থাকে কেমনি, এই সবকে নিতেছি আপনাকে দেন ক্রমাগত ক্লাস বাই ক্লাস পাস করতে হবে, প্রথমেই পারবেন না। পাশান ফাঁসের আওয়াজ সবকে যাবেন, আওয়াজ সবকে 2টা লব্ধ করবেন, নিঃশ্বাস টানবেন বিশেষভাবে, তারপরে 2টা লব্ধ করবেন হয়রান করে আল্লাহ। ফেরে দো, আল্লাহ আমার সামনে হাজির আছেন, খেয়াল করবা। আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে, খেয়াল করে দাও, খেয়াল করে দাও। اللهم صل على سيدنا نبينا
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর দুটা সবক ছিল মুরাকাবার মধ্যে, মুসাহিদে যাইতেই পারলাম না, সেই দুই সবকে যাওয়া যাবে না। সেই দুইটা সবক আরো কথা আছে, দুইটা লফজ আরো বাড়িয়া। তারপরে মুরাকাবার প্রথম সবক, এই তারপরে মুরাকাবার দ্বিতীয় সবক। আমি আর কইলাম না, তার চাষি করলে এখন লাফালাফি আরো লাগবে। এই মুরাকাবার দ্বিতীয় সবক, এই সময় আপনার বছর 4-5টা যাবে। এই বাসে করে আসবেন, মাটিতে গড়াগড়ি যাবেন, পেশাব পায়খানা জায়গা নাই, এরকম গন্ধ খাইবেন, এরকম কষ্ট করবেন, রাত জাগবেন, মশার কামড় খাইবেন, 4-5 বছর চলে যাবে। তারপরে নামাজ, এই যে দাঁড়াইলেন, নামাজ শেখা শুরু হইল। এই খোদা, সেই নামাজটা মানুষের সাথে পড়তে পারবেন না, একা একা পড়তে হবে, ঘরে দরজা আটকাইয়ে পড়তে হবে, লাফালাফি করে হারান হয়ে যাবেন। তারপরে দেখবেন যে নামাজ, এই যে নামাজের জাহেরা তো কইছি এতক্ষণ, পড়তে করে বাতেনি পাঠ, এই তখন লা সালাতা ইল্লা বিহুজুরিল কাল। হুজুরি কলবের নামাজ কেমন করে হয়, নামাজ আর সালাত মিরাজুল মুমিন কেমন করে হয়, এই চোখের দেখে আজহারুল ইসলাম জিজ্ঞেস করেন। তাই নামাজের কিছু কথা বাকি রইল, সেজদা কেন 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 ফাসেদ হইয়া যায় এবং জাহান্নামের লায়ক হয়ে মানুষ নামাজ পড়ে কিভাবে, সে কথা ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। আমার সমানে কেউ উঠবেন না, আমার সঙ্গে এখন কেউ মুসাফা করবেন না। সবচেয়ে বড় মারফত হচ্ছে পীরে যে হুকুম করে সেটা মান্য করা। আমি একটুখানি শিগগিরই ইনশাআল্লাহ ফিরে আসবো। তারপর আপনাদের ওই কথা, নামাজের কথা আরো জরুরি কথা বাকি রইল, ইনশাআল্লাহ বলার আমি চেষ্টা করবো। আর অন্যান্য বক্তারা আছেন, উনি বলবেন। আমার ভাই মৌলানা হযরত মৌলানা মিজানুর রহমান সাহেব, উনি আজ মহব্বত আমার কানে, আমি শুকরিয়া আদার ভাষা নাই। এই কথা শুনলে ছুটি আসার দাওয়াত দিই না আমি। ওই ব্যক্তি আসলে বন্ধু তারা দাওয়াত দেওয়া লাগে না, একলাই যে হাজির হয়। কাদের মতো লিখছেন বন্ধু কাকে বলে, বন্ধুর ডেফিনেশন শুনেন। উনি বলছেন যে রাত 2-র সময় তোমার বন্ধু এসে যদি বলো যে চলো, তুমি যদি প্রশ্ন করো যে কোথায়, তাহলে তুমি বন্ধু হইলে না। তুমি যদি প্রশ্ন করো কোথায়, বন্ধু হইলে না। বন্ধু যা বলে তুমি তাই করো, তার নাম বন্ধু। আর খোদা ওকেই বলে যখন মানুষ তরকারি ছাড়া যেভাবে খাবে, তরকারি দিয়ে কিরকম ভাবে খাবে, এরকম ভাবে যখন সে ভাত খাবে, খাইতে পারো, তাকে খোদা বলে। আমার ভাত দিয়ে তরকারি দাও, ওই ভাজি আনো, ওইটা ভালো হয় না, ওইটা আনো, এরকম খোদা না। এরকম খোদা লাগাই যদি কেউ খাইতে পারে, জীবন তার ব্যারাম হল মাত্র একটা, সে হলে মরণের ব্যারাম। আমাকে 14 ব্যারাম হয়, তো মানে 12 পদের খাওয়া খাইয়া না, কি কাজ। আর এই প্রেশার হইলে তো মানে নানানটা হইয়া ইচ্ছা ছিল না। এখন হালকা জিকির হবে, ভাইয়ের কথা বাজিয়ে ছুঁয়ে যায়, ভারী মুশকিল হয়। এত কথা, সার কথা হইল এই যে তবিলে টান পড়লে মেজাজ গরম হয়ে যায়। তবিল চিনেন না? তবিল এত টান পড়ে। কাজ গতকাল কইছি না যে 100 মানের নৌকা ছাড়লে যদি আরেকজনের নৌকা আগে যায়, আমার নৌকা পেছনে পড়ে, তাহলে মেজাজ গরম হয় না? এরকম বুঝবেন আর কি কথাটা। তবিলে টান পড়ে, সম্মানে টান পড়ে, অনেক কিছু টান পড়ে। ধার ধরে না কে আমার, অমুকে আমার ধার ধরে না কে। উনি যে কথা করেন, কথা সারে কথা, এসব কথা আমি আই ডোন্ট রিপ আপ দি ওল্ড সোর্স। ইংরেজিতে একটা কথা হচ্ছে ডোন্ট রিপ আপ দি ওল্ড সোর্স। পুরানো ঘাকে মানে খামছিয়ে তাজা করো না, ওর মধ্যে আমি নাইটাই। আমারও হুজুর কেবল একটা কথা কইছে, ওই যে বাইক হয়ে গেছিল মরিতে বাক্স, গোমরা মরিতে বাক্স লয়ে গেল। বাক্স ছিলেন না? হুজুর আমার বাক্সটা দিয়ে দেন। হুজুর বাক্স লয়ে গেল। সে ওর ঘরেতে ফজর আজান দিলে আল্লাহ পাক চলে গেলেন, ওর ঘরে রসুল সাল্লাল্লাহু চলে গেলেন, ওর ঘরে দুজনই চলে গেলেন। এই দুজন এসে সবাই কান্দে, আর বাক্স বসে বসে সকালে খুশি। কারণ খুশি অনকা দিয়ে আমার বাক্স ধরে আল্লাহ এবং আল্লাহ রসুল ভিতর বসা হয়েছে। যে বাক্স দিয়ে আমার হুজুরে বসে হয়েছে। ভাই আপনারা আমি জানাইয়ে দেই,
আমার কিতাব তারানায়ে জান্নাত বা ইত্যাদি একটা পর্যায়ে একটা লোক একটা কথা বুঝে। ক্লাস 5-এর ছাত্র কোনদিন MA ক্লাসের বই বুঝে? আর যে নিজে জিকির করে না সে জিকিরের হালাত বুঝে? সত্য কথা কইেন। যারা সাবেক আমরানের দংশন জ্বালা বুঝে, আমার তারানায়ে জান্নাত তো মেলাই মাসে বুঝে না। বেদবি মাফ করবেন, যেটা বুঝতে হলে পীরের পাশে পায়রবি করা লাগবে। নেন, আমি একটা গজল, আমি সারা দুনিয়া আলেম একাত্র করেন না, কথাটা আপনাকে আমার জানিয়ে দেওয়া ভালো। সারা দুনিয়া আলেম ওলামা একাত্র করেন না, যদি এলমে লাদনি না থাকে, এলমে মারফতে সবক করা না থাকে, তাহলে এই যে একটা গজল আমি লিখছি, 10 দিকে তার মুখ দেখা যায়, এদিক দিয়ে যে দিশা পায়। কথাটা একটা কয়, আমি পদ দিয়ে একটা কথা কই, কি বুঝেন? মান তাসাওয়াফা ওয়ালাম তাফাসসাকা, মান তাফাসসাকা ওয়ালাম তাসাওয়াফা ফাকাত তাফাসসাকা। যে ব্যক্তি ইলমে শরীয়ত অর্জন করলো, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কওল, আমাদের মাযহাবের ইমাম, উনি বলতেছেন যে নাকি ইলমে শরীয়ত অর্জন করলো, ইলমে মারফত নাই, সে ফাসিক। আমার কথা না, আমাদের ইমামের কথা আপনার মানতে হবে, হবে কিনা বলেন? ফাসিদের কাছে এই কিতাব নিয়ে যদি আপনি দেন, তাহলে উপায়টা কি হবে বলেন? আপনি স্কিমের কাছে বুক অফ রবীন্দ্রনাথ নিয়ে দেন, কি হবে? একটা কর্মকারের কাছে একটা জ্যামিতি বই নিয়ে দেন, দেখি কি হবে? তো কর্মকার বলে সব আঁকি কুকি গেলে কি তার চেয়ে আমার দা বানান কুড়েল বানানো তো আমার বড় বেশি। ভাই, কথাটা আমি অনুরোধ করে দিলাম আপনাকে, আপনি সমস্ত আলেম ওলামা জমায়ে যান বটে, কিন্তু শুধু শরীয়তের আলেম যদি হয়, আমার এই কিতাবকে তারা আউটরাইট ক্যান্সেল করে দিতে পারে। যেমন ইকবালকে কাকের কথা দিছিল, আমাকে কাকের এখনো বলে নাই, আমি অত দূরে যাইনি আর কি। বেদাত টেদাত কয়টা সেটা কয়টা ইত্যাদি ইত্যাদি বলে। মাথার থেকে পা পর্যন্ত, আগার থেকে গোড়া পর্যন্ত একটা সুন্নতের খেলাফ যদি কেউ ধরতে পারে, আমি তার অনুরোধ জানাইছি, এবং সেটা আমাকে ধরে না দেয়, এমনকি আমার মুরিদের মধ্যে যথেষ্ট, ইনশাআল্লাহ তারা বেশি সংখ্যক। মারফতের কিতাবে লিখছে, যোকে তুমি হাক্কানি পীর বলে মনে করো, কামেল মুকাম্মেল পীর বলে মনে করো, যার মুরিদের অধিকাংশ ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পায়রবি দেখা যায়। অধিকাংশ মুরিদের মধ্যে তাসির হয়, এই কথা বলা আকসারহুম, অধিকাংশ। সকলে হবে তার কোনো মানে নেই, কথা লক্ষ্য রাখেন। সকলে যদি হবেই তো কোরআন শরীফে সূরা মাউন নাযিল হইল কেন? তার না, আল্লাহ পাকের সঙ্গে নামাজ পড়বা যে ফাজলামি করবে, এই কথা আল্লাহ পাক নিজে ঘোষণা করছেন, কি কথা সত্য না? ওয়াজা কামু ইলা সালাতি কামু কিয়ামান আলিলা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা ফাওয়াইলুল লাহুম। আরো আছে ফাওয়াইলুল লাহুম আইজান মান জাইয়ানা সালাতুল মুজমা, তারা মানুষকে দেখিবার জন্য নামাজ পড়ে। সূরা মাউনের কথা বাদেও আছে, অন্যত্র অন্য জায়গায় আছে, কোরআন শরীফে তো সূরা মাউনে লেখাই আছে। আল্লাহ পাক জানেন যে আমার কাছে নামাজ পড়বো, সে সকল নামাজি আমার নামাজি না, সবার মধ্যে নামাজের তাসির হবে না, ফাজলামি করবে, আমার সঙ্গে মসজিদে ওযু করে এসে দুষ্টামি করবে। তা আমার কাছে সবাই মুরিদ হইয়া সবাই যে একেবারে ভালো হবে তখন মানে আছে নাকি? তাইতে বলা হয়েছে অধিকাংশ মুরিদের ভিতরে তাসির দেখা যায়। এই যে মানুষ আইসি এই জায়গায় যে লোকগুলি আসছে, নতুন মানুষ বেশ কিছু আসছে। আজকে এই পরীক্ষাটা আজকে ছিল, এইবার খুব কাজ হয়েছে একটা, আমার কথা আমার বাদ গেল। অধিকাংশ লোকের মধ্যে তাসির হবে। মিয়া ভাই আমার মাফ করবেন, আমি যে একটা কথা গজলের কিতাব থেকে টান দিছি তাকেই ফিলি বেজে গেল, সবার তো বাজলো না। ডাকি বসে অন্ধকারে মুর্শিদ আমায় করো পার, তুমি বিনা এই ভুবনে বন্ধু নাই আমার, দুনিয়ায় তোমার ছাড়া বন্ধু দেখি না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য, আমার আখিরাতের বেড়া পার করার জন্য, কবর হাসরে পৌঁছাতে তুমি জানে আমারে
একটা সুরাহার সুব্যবস্থা দেওয়ার জন্য তোমার সাথে বন্ধু দেখিনি আমি কাউকে। ও তাহলে মোর্শেদকে বন্ধু বলা যাবে না? না